দুইটি সময়ে ঘুমাতে আল্লাহ এবং রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। আজকে আমরা জানবো কোন সেই দুইটি সময়, যেই দুইটি সময়ে ঘুমানো নিষেধ। এই দুইটি সময়ে ঘুমালে আপনি আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হবেন। তাই আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন কোন সেই দুইটি সময়, যে এই দুইটি সময় একজন মুসলমানের পক্ষে ঘুমানো উচিত নয়, কারণ এই দুই সময় আল্লাহর বিশেষ রহমত বরকত নাজিল হয়। তো অনেকেই আছেন এমন যে এই দুই সময়ে ঘুমিয়ে থাকেন, যা কুরআন সুন্নাতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তো আজকে আমরা জানবো সেই দুইটি সময় সম্পর্কে এবং ইনশাআল্লাহ জানার পর আমরা সেই দুইটি সময়ে না ঘুমাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা জানি কোন সেই দুইটি সময়। আশা করব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন। অনেকে আছেন এমন শুধু শুনেন কিন্তু আমল করেন না, আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। তো দুইটি সময়ের মধ্যে প্রথম সময়টি হলো ফজরের পর ঘুমানো। ফজরের পর ঘুমানো উচিত নয়, কেননা হাদিসে এসেছে ফজরের পর আল্লাহ পাক রহমত বরকত নাজিল করেন। তো অনেকেই আছেন এমন যারা ফজরের পর ঘুমিয়ে যান। ফজরের পর আল্লাহ পাক রিজিক বন্টন করেন এবং এই সময়ে রহমত বরকত নাজিল হয়। এই সময়ে আপনি দিনের কাজ শুরু করবেন না ঘুমিয়ে, ফজরের নামাজ পড়ে না ঘুমানোই ভালো। তো বর্তমান বিজ্ঞানও বলছে যে ফজরের পর না ঘুমালে অনেক ফায়দা রয়েছে। তো আমাদের মধ্যে বেশিরভাগ মুসলমান যে ফজরের পর ঘুমিয়ে যান, ফজরের পর ঘুমালে আপনি রহমত বরকত থেকে বঞ্চিত হবেন। অসংখ্য হাদিস থেকে পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর ঘুমাতে নিরুৎসাহিত করেছেন। তো এই হলো প্রথম সময় আমরা পেলাম, যা হলো ফজরের সময় না ঘুমানো। ফজরের পর আমরা না ঘুমাবো না। তো ফজরের পর না ঘুমালে আপনাকে কি করতে হবে? আপনাকে এশার পর তাড়াতাড়ি ঘুমাতে হবে। এশার পর তাড়াতাড়ি না ঘুমালে আপনি কিন্তু ফজরের সময় জাগ্রত হতে পারবেন না। আর ফজরের সময় জাগ্রত হলেও আপনি ফজরের পর আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন। আপনি যদি এশার পর তাড়াতাড়ি না ঘুমান, ফজরের পর আপনি ঘুমিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা এশার পর তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করবেন, তাহলেই ফজরের পর আপনারা না ঘুমালেই পারবেন। আর যেহেতু ফজরের পরের সময় হলো বরকতের সময়, রহমতের সময়, এই সময় আল্লাহ পাক বরকত রহমত নাজিল করেন। আপনি দিনের কাজ শুরু করবেন ফজরের পর। তো আমরা যেন ফজরের পর না ঘুমাই। আল্লাহ পাক এই মুহূর্তে বিশেষ রহমত নাজিল করেন, রিজিককে বন্টন করেন। আপনি এই সময় ঘুমিয়ে গেলে আপনি কিন্তু রিজিক থেকে বঞ্চিত হতে পারেন। তো আমরা এখন জানবো দ্বিতীয় সময়। তো দ্বিতীয় সময়টি হলো মাগরিবের পর ঘুমানো। মাগরিবের পর ঘুমাতে হাদিসে নিষেধ করা হয়েছে। আপনি এশার পর খাওয়া দাওয়া করে ঘুমাবেন, নতুবা এশার আগে আপনি খেতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগেই খেয়ে নিতেন, এটি হলো সুন্নাত। এশার পর ঘুমানো, তাড়াতাড়ি ঘুমালে আপনি তাহাজ্জুদে উঠতে পারবেন, ফজরের আগেও উঠতে পারবেন। তো দ্বিতীয় সময়টি হলো মাগরিবের পর ঘুমানো। অনেকে আছেন যে মাগরিবের পর ঘুমিয়ে যান। তো মাগরিবের পরে ঘুমালে কি হয়? আপনি কিন্তু এশার নামাজ পড়তে পারবেন না। মাগরিবের পর ঘুমিয়ে গেলে আপনি এশার নামাজ পড়তে পারবেন না। এশার নামাজ আপনার সঠিক ওয়াক্তে জামাতের সাথে আপনি আদায় করতে পারবেন না। তাই মাগরিবের পর আপনারা না ঘুমিয়ে আপনারা এশার পর দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমাইবার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই দুইটি সময়ে না ঘুমাইবার তৌফিক দান করেন। এই দুইটি সময় হলো বিশেষ রহমতের সময়, এবং এই দুইটি সময়ে ঘুমাতে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা যেন এই দুইটি সময়ে না ঘুমাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।